আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। যারা আমার মতো টি-শার্ট ডিজাইন করে ঘরে বসে অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চান, তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন। এই মুহূর্তে আমাদের সামনে একটি টি-শার্টের একটা প্রজেক্ট ওপেন আছে। এই প্রজেক্টটা যদি আপনারা বেসিকে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনারা এখান থেকে $15 আর্নিং করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো। এবং এখান থেকে যদি আপনি স্ট্যান্ডার্ডে কমপ্লিট করে দেন, তাহলে আপনি $25 ইনকাম করতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি প্রিমিয়ারে যদি এটা করে দেন এই কাজটি, তাহলে এখান থেকে আপনি $35 কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পাবেন। তো বর্তমানে আসলে টি-শার্ট ডিজাইন নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে কিভাবে টি-শার্ট ডিজাইন ইনকাম করে কিভাবে টি-শার্ট ডিজাইন করে ইনকাম করব, সেই ভিডিওটা দেন। তো টি-শার্ট ডিজাইন নিয়ে আসলে টি-শার্ট ডিজাইন নিয়ে কিভাবে আপনারা আসলে কাজ করবেন, এটা নিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো তারপরে আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে আসলে দেখাচ্ছি। ওকে, তো প্রথমে একটা কথা বলে নিই যে আপনারা প্রথমে, যেহেতু আমি fiverr.com এ আছি, এখানে fiverr.com এ কিন্তু আপনারা আসলে মোবাইল দিয়ে কাজগুলো করতে পারবেন না। তো এখানে যদি টি-শার্ট গুলো আপনাকে ডিজাইন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ভালো পরিমাণের একটা বা ভালো কনফিগারেশনের একটা কম্পিউটার লাগবে, যে কম্পিউটারটি ইউজ করে আপনারা আসলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে বাইরের কান্ট্রির কাজগুলো করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি যে ওয়েবসাইটটা শেয়ার করব, ওই ওয়েবসাইটে চাইলে কিন্তু আপনারা আসলে টি-শার্ট ডিজাইন করতে পারবেন এবং মোবাইল দিয়ে করে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন। তো অবশ্যই সবকিছু ভিডিওতে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন থাকেন, যারা আসলে আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারে লিখবেন যে tspring.com। জাস্ট লেখার পরে কিন্তু আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এটা আমি ভিডিওর লাস্টে গিয়ে দেখিয়ে দেবো। এখান থেকে আপনারা চাইলে দেখতে পাবেন যে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা নিয়ে আসলে কাজ করতে পারবেন। এখানে টি-শার্ট ডিজাইন করতে পারবেন, তারপরে এখানে বিভিন্ন ধরনের মগ ডিজাইন করতে পারবেন, ব্যাগ ডিজাইন করতে পারবেন, হেড ডিজাইন করতে পারবেন, বাস্কেট হেড করতে পারবেন। এখানে অসংখ্য ধরনের প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা ডিজাইন করে ইনকাম করতে পারবেন। তবে যদি আমার যে ডিজাইন গুলো সেগুলো যদি আপনাদেরকে দেখাই, আমার ডিজাইন গুলো দেখার জন্য আমি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। আমার ডিজাইন গুলো দেখার জন্য এখান থেকে আমি 3 ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবেন যে আপনার এখান থেকে লিস্টিং নামের একটা অপশন আছে। জাস্ট এই অপশনটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে প্রোডাক্ট গুলো আসলে এখান থেকে কাজ করেছি, সেই প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে। দেখুন এখানে আমাদের একটু জুম করে আমি দেখাচ্ছি। এখান থেকে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের এখানে আছে। দেখুন আর একটু জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বেস্ট টি-শার্ট, ফ্রিল্যান্সার টি-শার্ট, এখানে আমি বেশ কিছু টি-শার্ট ডিজাইন করেছি। যে ডিজাইন গুলো করে কিন্তু আমি অন্য একটা অ্যাকাউন্ট কিন্তু আসলে ইনকামটা করেছি। এখান থেকে কিন্তু আপনারা সেম প্রসেসে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন। এখন কিভাবে আসলে ইনকাম করবেন সেটা আসলে বুঝতে পারছেন না। তো যারা আসলে নতুন আছেন তারা আসলে বুঝতে পারবেন না, আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই জানবেন যে কিভাবে আসলে ইনকামটা ওয়েবসাইট থেকে করতে হয়। তো প্রথমে আপনি এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামের একটা অপশন কিন্তু আছে। জাস্ট আপনি এইখানে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট নামে অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস দেখাবে, এবং আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে। ওকে, তো আপনি যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি চাইলে এখান থেকে ডিজাইন গুলো করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে এখানে যদি টি-শার্ট ডিজাইন করতে হয়, তাহলে দেখুন প্রত্যেকটা টি-শার্ট ডিজাইনের উপর একটা কলম আইকন আছে। আমি একটু জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জুম বাটনটা আসলে এভাবে জুম করলে আপনারা ভিডিওটা ভালো করে দেখতে পাবেন, যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা বানানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন টি-শার্টের উপরে কলম আইকনটা আছে। জাস্ট এই কলম আইকনে আপনি একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে আপনার সামনে আপনার টি-শার্টটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, তারপরে এখান থেকে আপনার মূল যে টি-শার্টটা সেটা কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে। ওকে, তো
তো অবশ্যই প্রথমে আপনাকে ডিজাইনটা করতে হলে আমাদেরকে এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিতে হবে। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে কিছু কালার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যে কালার নিয়ে কাজ করবেন সেই কালারটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে কোনো কালারটাই রাখছি না, জাস্ট এখান থেকে ব্ল্যাক কালারটা রাখছি। কালারের উপরে টিক মারা হয়ে গেলে এখান থেকে আপনাকে ডলারটা এখান থেকে আপনাকে প্রথমে সেট করতে হবে। আপনি কত ডলার আসলে আপনাকে টি শার্টটা সেল করতে চাচ্ছেন। তো আমি মোটামুটি এখান থেকে $20 দিয়ে দেবো। তো $20 দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার একটু নিচে আসবেন। আমি একটু জাস্ট নিচে আসলাম। কালারটা সিলেক্ট হয়ে গেলে তারপরে কিন্তু আপনাকে আসলে টি শার্টের ডিজাইনের কাজটা শুরু করতে হবে। তো শুরু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টেক্সট নামের একটা অপশন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। বা বাইরে থেকে কিন্তু আপনি লগো ডিজাইন করেও কিন্তু আপনি এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে আপনাদের এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো আমি প্রথমে এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে দিলাম। অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন না আমাদের এখানে টি শার্টটা ওপেন হয়ে গেছে। আর এখানে দুইটা কালার কিন্তু আমরা নিয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে নেভি ব্লু। তো আমরা এখান থেকে জাস্ট ব্ল্যাক কালারটা রাখলাম এবং ব্ল্যাক কালারটা রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনাদেরকে যে নামে আসলে টি শার্টটা ডিজাইন করতে চাচ্ছেন সেটার নামটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমাদের যে চ্যানেলের নামটা সেটা কিন্তু আমরা এখান থেকে লিখে দিলাম। ওকে, এটা লেখার পরে জাস্ট আমাদেরকে এখানে স্ক্রল করে নিতে হবে। দেখছেন বন্ধুরা আমাদের চ্যানেলের নামটি লেখা হয়ে গেছে। আর এখন এখান থেকে হচ্ছে প্রথমে আমাদের এখানে এটা টেনে ধরে বড় করে মাঝ বরাবর কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এটার একটা কালার সিলেক্ট করতে হবে বা ফন্ট সিলেক্ট করতে হবে। তো ফন্ট সিলেক্ট করার জন্য এই যে উপরে আপনি ফন্টের উপরে ক্লিক করে দিবেন। ফন্টের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেক ফন্ট পেয়ে যাবেন, যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমি জাস্ট ফন্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তো লেখাটা হয়ে গেলে এখান থেকে আমাদেরকে হচ্ছে কালারটা সিলেক্ট করতে হবে। কালারটা সিলেক্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার অপশন আছে, জাস্ট কালার অপশনে আপনি ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি হচ্ছে সাদা কালারটা রাখবো। এখান থেকে সাদা কালারটি সিলেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাক এর উপরে কিন্তু অনেক বেশি আসলে সুন্দর লাগছে। আর এইটা আসলে আমাদেরকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো ফন্টটি সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এ আর কলম আইকনের মধ্যে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে আপনি ফন্টটা সিলেক্ট করে দিবেন। ফন্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফন্ট কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। আপনি স্ক্রল করলে আপনাদের সামনে ফন্টটা এখান থেকে স্ক্রল ডাউন করলে অনেক ধরনের ফন্ট আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের এই লেখাটা একটু বাঁকা টাইপের করতে হবে। তো আমি বাঁকা টাইপের করার জন্য এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা কিন্তু আসলে এখান থেকে সুন্দর হয়ে গেছে। এখন এইটা যদি আমি এখান থেকে আসলে একটু মাঝ বরাবর রেখে দিই তাহলে কিন্তু আমাদেরকে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে মূলত কিন্তু আপনারা আসলে এখান থেকে টি শার্ট গুলো ডিজাইন করতে পারবেন। এটার আরো অনেক বেশি ডিজাইন আছে যেটা আপনি হচ্ছে নিজে বসে বসে ধরে ধরে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি দেখাতে পাচ্ছি না, শর্টকাটে কিন্তু আমাদেরকে ভিডিওটি এখান থেকে শেষ করে দিতে হবে। তারপরে এইখান থেকে এটা হয়ে গেলে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু ওয়েট করবেন। তো আপনাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেখুন প্রথমে ডিজাইন, তারপরে এখানে স্টাইলস, তারপর এখান থেকে আপনি লঞ্চ করে দিতে পারবেন। তো লঞ্চের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তো লঞ্চের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি যত ডলারে আসলে সেল করতে চাইছেন সেটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে আপনার প্রোডাক্টের একটা নেম দিবেন, তারপর এখান থেকে একটা ডিসক্রিপশন বক্স দিবেন, তারপর এখান থেকে আপনি মোটামুটি প্রোডাক্টটা লঞ্চ করতে পারবেন। তো আমি নেম আর ডিসক্রিপশন বক্সটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়া হয়ে গেলে তো আপনার নাম আর এখান থেকে ডিসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে লঞ্চ, এখান থেকে লিস্টিং, জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্রোডাক্টটা হচ্ছে লিস্টিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টেপ 2 এবং 3 পেপারিং, আমাদের এখানে 3টা স্টেপই কিন্তু আসলে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কত ইজিতে আপনি এখান থেকে আসলে টি শার্ট ডিজাইন করে ঘরে বসে আয় করতে পারবেন। ওকে, টি শার্টটা লঞ্চ হয়ে গেলে এখান থেকে আপনি এবার কিভাবে এই ওয়েবসাইট থেকে পেমেন্ট নেবেন। পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে আপনি পে আউট অপশনে ক্লিক করে দিবেন। পে আউট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেটিং অপশন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে জাস্ট আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন সেটা কিন্তু আপনার এখানে দেখাবে। ওকে, তো জাস্ট একদম নিচে আসবেন। আমি একদম নিচে চলে গেলাম। এই যে এখানে দেখুন যে আপনি পেপাল অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন,
এখান থেকে অবশ্যই আপনি পে নাওয়ের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এখানে পে নাওয়ের অ্যাড্রেসটা সেট করার জন্য দেখুন, ইউ ক্যান অ্যাক্সেস দিস অপশন ওয়ান্স ইউ হ্যাভ এ ফান্ড অ্যাভেলেবল টু রিকোয়েস্ট পে আউট। আপনি যখন আসলে পেনার ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য যখন যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটা হয়ে গেলে অটোমেটিকলি কিন্তু আপনি এখান থেকে পেনার অ্যাকাউন্টটা সেট করতে পারবেন। আর তার আগে যদি আপনি চান পেপাল দিয়ে করতে চাচ্ছেন, যেহেতু পেপালটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, আপনি চাইলে এখান থেকে পেনার নিয়েই কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, আর যারা এই ওয়েবসাইটের মাধ্যমে ছোটখাটো টি শার্ট ডিজাইন করে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি যে এটা আসলে মোর দেন এনাফ। তো অবশ্যই আমি ভিডিওতে ভালো করে দেখাতে পারি নাই টি শার্ট ডিজাইন গুলো, কারণ মোবাইল দিয়ে ওইভাবে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। এক হাত দিয়ে আমি মোবাইল ধরে ভিডিও করছি, অনেক কষ্ট হচ্ছে, সে কারণে আসলে আমি খুব ভালো করে আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। তো যারা আসলে বুঝলেন না তারা অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে নেক্সট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, থ্যাংক ইউ, টাটা।